আমরা কম বেশি সবাই এটিএম বুথে গিয়েছি এবং এটিএম মেশিন ব্যবহার করে টাকা উত্তোলন করেছি। একটা ব্যাপার মোটামুটি সবাই খেয়াল করেছি, সেটা হলো এটিএম কার্ডের পিন 4 ডিজিটেরই হয়। কিন্তু কেন? এটিএম কার্ডের পিন কেন 4 ডিজিটের হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর পেছনে রয়েছে গণিতের বিন্যাস সমাবেশের কনসেপ্ট, একই সাথে নিরাপত্তা ব্যবস্থার কথা ভাবা হয়েছে এবং একটা মজার ইতিহাস আছে যেটা আমরা আসলে শেষে গিয়ে বলবো। তো প্রথমে আমরা গণিত দিয়ে বোঝার চেষ্টা করি কেন এটিএম কার্ডের পিন 4 ডিজিটের হয়। 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট রয়েছে, এটা আমরা সবাই জানি। এবং এটিএম এর পিন স্ট্রাকচারটা আসলে এরকম, অর্থাৎ 4 ডিজিটের পিন। তো 4টা ডিজিটকে আমরা 4টা স্থান চিন্তা করতে পারি বা প্লেস চিন্তা করতে পারি, এবং আমি 4টা স্থানকে আসলে 4টা ভিন্ন ভিন্ন কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো প্রথম যে স্থানটা অর্থাৎ হোয়াইট যে স্থানটা, এই সাদা স্থানটাকে আমরা অর্থাৎ আমাদের এটিএম কার্ডের পিনের প্রথম যে ডিজিটটা, তো এটাকে আমরা আসলে কিভাবে সিলেক্ট করতে পারি। আমরা চাইলে এটাকে 0 দিয়ে পূরণ করতে পারি, 1 দিয়ে পূরণ করতে পারি, 2 দিয়ে, এভাবে 9 পর্যন্ত মোট 10টা ডিজিটের যে কোনো একটা দিয়েই কিন্তু আমরা এই প্রথম স্থানটাকে পূরণ করতে পারি। অর্থাৎ আমার যে প্রথম স্থান, এটা আমি মোট 10 ভাবে পূরণ করতে পারি, তাই না? এবং এটিএম কার্ডের পিন দেওয়ার ক্ষেত্রে এমন কোনো লিমিটেশনস নেই যে প্রথম ডিজিট যদি আমরা 1 দিই সে টু সে, দ্বিতীয় ডিজিট যে 1 দিতে পারবো না, এমন কোনো লিমিটেশনস আসলে নেই। আমরা চাইলে রিপিট করতে পারবো। তাহলে দ্বিতীয় যে স্থানটা অর্থাৎ আমার এটিএম এর যে পিন, সেই পিনের দ্বিতীয় যে ডিজিটটা, সেটাও কিন্তু আমি চাইলে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিটের যে কোনো একটা দিয়ে পূরণ করতে পারি। একইভাবে তৃতীয় চতুর্থ স্থানও আমরা টোটাল ইন্ডিভিজুয়ালি 10 ভাবে কি করতে পারি, পূরণ করতে পারি। তাহলে আমরা দেখলাম যদি আমাদের এটিএম এর পিন 4 ডিজিটের হয়, তাহলে প্রথম স্থান 10 উপায়ে, দ্বিতীয় স্থান 10 উপায়ে, তৃতীয় স্থানও 10 উপায়ে, চতুর্থ স্থানও 10 উপায়ে, অর্থাৎ টোটাল 10,000টা পিন আমরা পেতে পারি। এবং যদি 2 ডিজিটের পিন হয় তাহলে হচ্ছে আমরা পিন পাবো 100টি, 3 ডিজিটের পিন হলে আমরা পাবো 1000টি, এবং 6 ডিজিটের পিন হলে আমরা পাবো 10 লক্ষটি পিন। অর্থাৎ 2 ডিজিটের পিন যদি হয় তাহলে আমরা মাত্র 100টি পিন পাচ্ছি, এবং 100টা পিন আসলে গেস করা যে কারো পক্ষে খুবই সহজ। তাই নিরাপত্তার কথা চিন্তা করে এখানে আমরা 2 ডিজিটের পিন ব্যবহার করছি না। যে 3 ডিজিটের পিন হয় তাহলে আমরা পিন পাবো মাত্র 1000টি। এটাও আসলে গেস করা খুব একটা কঠিন কোনো ব্যাপার না আসলে। অর্থাৎ এখানেও নিরাপত্তা কিন্তু দুর্বল থেকে যাচ্ছে, তাই আমরা 3 ডিজিটের পিন ব্যবহার করি না। 4 ডিজিটের পিন হলে আসলে 10,000টা পিন সম্ভব, এবং 10,000টা পিন আসলে যে কারো পক্ষে আন্দাজ করা মোটামুটি কঠিন। তাই বলা যায় এখানে নিরাপত্তা খুবই ভালো, এবং 4 ডিজিটের পিন মনে রাখাও আসলে খুব একটা কঠিন কোনো ব্যাপার না, তাই আমরা এটা ব্যবহার করব বা করি। 6 ডিজিটের পিন হলে আমরা আসলে 10 লক্ষটা পিন পাবো। তার মানে এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, কারণ 10 লক্ষ পিন থেকে একটা পিন গেস করা যে কারো পক্ষে খুবই কঠিন ব্যাপার। কিন্তু 6 ডিজিটের পিন মনে রাখা আসলেই কঠিন, এজন্য আমরা 6 ডিজিটের পিন ব্যবহার করি না। এবং এর সাথে কিন্তু আমাদের একটা মজার ইতিহাস জড়িত, যেটা আমি প্রথমে বলেছিলাম। তো মজার গল্পটা হচ্ছে, প্রথম দিকে আসলে এটিএম এর পিন 6 সংখ্যা করার পরিকল্পনা ছিল, কিন্তু এটিএম এর যে উদ্ভাবক ব্যারন, তার স্ত্রী ছিল ক্যারোলিন। তো সে বলেছিল 6 সংখ্যা মনে রাখা আমার জন্য খুবই কঠিন, তাই 4 সংখ্যার পিন হলেই ভালো হয়। তখন থেকেই আসলে 4 সংখ্যার পিন স্টার্ট হয়ে গেল।